আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের মধ্যে চলমান বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, যা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, বিশেষ করে আমাদের ধর্মীয় জীবনে অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি। কোরআন শরীফের ২৬ নম্বর পারার সূরাতুল হুজুরাত ১২ নম্বর আয়াত, এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কিছু উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে দিয়েছেন, এই সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, আমরা একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাদের সময় থাকে আমরা পুরো কথাটাই শোনার চেষ্টা করব। আমি আমল করতে পারবো, আমার পাশে কোনো ভাই থাকলে তাকে আমি সতর্ক করতে পারবো। আশা করা যায় এটা আমল করলে আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা আনা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাত 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা অনেক বেশি ধারণা করা থেকে, অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কেননা অনেক এমন অমূলক ধারণা আছে যেগুলো গুনাহ। অতএব তোমরা অনেক বেশি ধারণা করা থেকে, কোনো বিষয় নিয়ে অনেক বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। এর পরে যে শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাজাসসু, তাজাসসুস, জাসুসি, গোয়েন্দাগিরি করা। তোমরা কারো কোনো বিষয়ে গোয়েন্দাগিরি করিও না। মানে আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোনা থেকে বেঁচে থাকার কথা বলেছেন অনেক আয়াতের মধ্যে, কিন্তু কোন কোন গোনা, যে গুণাগুলো মারাত্মক আকারের গুণা, ওই গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা করছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের কথা বলছেন যে ওয়ালা তুশরিকু, তোমরা শিরিক করিও না। ইন, কারণ কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শিরিক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তো এমন মারাত্মক যে গুণাগুলো আছে, এই গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করছেন। তো আজকে আমি যে গুণাটা নিয়ে আলোচনা করতেছি, এই গুণাটা আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক বেশি মারাত্মক। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে তোমরা অনেক বেশি ধারণা করতে যাইও না। অনেক বেশি ধারণা করে একটা গুনাহ, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালা তাজাসসু, তোমরা কারো কোনো বিষয়ে গোয়েন্দাগিরি করতে যেও না, আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে তিন নম্বর স্টেপে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, একে অপরের গীবত করিও না। এখানে একটা ভাবার বিষয় আছে। আমরা অন্যান্য বিষয় করতে যতটা দ্বিধাবোধ করি, গীবত করতে ততটা দ্বিধাবোধ করি না, গোয়েন্দাগিরি করতে ততটা দ্বিধাবোধ করি না, অনেক কারণে। আপনি অবাক হবেন যে মারাত্মক গুনাহসমূহের মধ্যে গোয়েন্দাগিরি করা এবং গীবত করা অনেক মারাত্মক কবিরা গুনাহ। অথচ এই বিষয়গুলো আমরা করার সময় একটু চিন্তা ভাবনা করি না। অন্য অন্য গুণাগুলো করার ক্ষেত্রে আমি পরনারীর দিকে তাকাবো কিনা, এই ক্ষেত্রে অনেক সতর্ক থাকি। না না, আমার তাকাওয়া নষ্ট হয়ে যাবে, আমি তাকাবো না। চুরি করবো কিনা, যদি কোনো কাউকে বলেন যে আপনি এই জিনিসটা চুরি করেন, না না না, অসম্ভব, আমি চুরি করতে পারি না, আমি জিনা করতে পারি না, আমি ডাকাতি করতে পারি না। মানে আমাদের এগুলো মনে হয় যে আমাদের ভদ্রতার একটা পরিচায়ক, যে চুরি আমার সাথে যায় না, জিনা আমার সাথে যায় না, এই গুণাগুলো, মিথ্যা কথা বলা আমার সাথে যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাগুলিকে যতটা মারাত্মক বলছেন, কোরআন শরীফে তো গোয়েন্দাগিরি করা, গীবত করা তার থেকেও আরো মারাত্মক আকারে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, ওই গুণাগুলোর ক্ষেত্রে আমি বলি ওইগুলো আমার সাথে যায় না, কিন্তু যখন আমি গীবত করি, অনায়াসে গীবত করে যাচ্ছি, মানে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, রিল্যাক্সে গীবত করতেছি। আরেকজনের গোয়েন্দাগিরি করার ক্ষেত্রে আমি এতটা তৎপর, অন্য কিছুতে আমি ততটা মনোযোগ দেই না যতটা মনোযোগ দেই অন্য আরেকজনের গোয়েন্দাগিরি করার ক্ষেত্রে। আমি আজকে সমস্ত আমভাবে সকল মানুষের ক্ষেত্রে কথাগুলো বলতেছি, বিশেষ করে কিছু কিছু ইসলামী গণনার ভাই আছেন যাদের ব্যাপারে আমার এত দুঃখ হয়, এত কষ্ট হয়, যে কোরআন হাদিসের মূল এই বিষয়গুলো জানার পরেও আমরা একজন আরেকজনের গোয়েন্দাগিরি এবং গীবত এত ব্যাপক আকারে করি, মনে হয় যে এই বিষয়টাকে আমরা সওয়াবের কারণ মনে করি। যদি আপনাদেরকে আমি সাম্প্রতিক কিছু উদাহরণ ছোট্ট করে দেই, মানে ইসলামী যে দলগুলো বাংলাদেশের মধ্যে, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, এমন যে দলগুলো আছে, বিশেষ করে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, ইসলামী দল,
তাদের মধ্যে গীবতের হারটা, গোয়েন্দাগিরির হারটা এত ব্যাপক আকারে বাড়ছে, মনে হয় যে এটা আমার কল্যাণের সফলতার একটা বিশেষ বার্তা মনে করতেছি। মানে এই কাজটা করতে পারলেই মনে হয় যে আমি সফল হব, এই কাজটা করলেই মনে হয় যে জান্নাত আমার কাছাকাছি চলে আসবে। আমরা এতটা ব্যাপক ভাবে এক দল আরেক দলের গীবতের মধ্যে লিপ্ত লিপ্ত হয়ে যাচ্ছি। ধরেন এক দলের একটা লিডার একটা কথা বলছে, যে কথাটা আমার পছন্দ হয় নাই, এখন ওই দলটাকে পচানোর জন্য, নিচে নামানোর জন্য ওই দলের কি কি দোষ আছে, ওই দলের লিডারের কি কি দোষ আছে, ওই বিষয়গুলো আমি অনেক অতীতের বিষয়গুলোকে সামনে নিয়ে আসতেছি, মানুষের মধ্যে প্রচার প্রসার করতেছি, মানে ব্যাপকভাবে শেয়ার করতেছি যে মানুষ জানুক তারা কত খারাপ। অথচ আমি একবারও কল্পনা করি না আমি যার ব্যাপারে কাজগুলো করতেছি তিনি একজন আলেম, তিনি জাতির দ্বারক বাহক, জাতি তার থেকে কথা নেয়, জাতি তার কথায় হেদায়েত হয়। ধরেন কোন পক্ষ না, আপনি যদি উভয় পক্ষের দিকে দেখেন, যদি আপনি বিশেষ করে আমাদের দেশের মধ্যে যারা পলিটিক্যাল পার্টি আছে একদল আরেক দলের বিরোধী, তাদের একজনের লিডার একটা কথা বললে এখন আমরা খুঁজি যে অপর লিডার কোনো কথা বলছে কিনা, যে কথা দিয়ে আমরা তাকে ঘায়েল করতে পারি। মনে করি কি যে আমি যদি তার এই বিষয়গুলি ছড়িয়ে দিয়ে শেয়ার করে পোস্ট করে যদি তাকে ঘায়েল করতে পারি, তাহলে আমি বিজয় লাভ করব আর তার দল পরাজিত হয়ে যাবে। তাহলে আমি আমার সফলতা এবং বিজয়ের মাধ্যম বানাই নিছি এই বিষয়টাকে। নাউজুবিল্লাহি মিন যালিকাল কাবীর। অথচ আমরা কখনো কি ভাবছি যে আমি যে সোশ্যাল মিডিয়ায় তাদের বিরোধিতা করতেছি, একটা ইসলামী দলের বিরোধিতা করতেছি, তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই তো শুধু মুমিন মুসলমান না, এখানে নাস্তিক আছে, মুরতাদ আছে, রাম আছে, বাম আছে, সবাই আছে। এখন আমি যখন আমার আরেকজন আলেমের, আরেকজন মুসলমান ভাইয়ের, আরেকজন হুজুরের বা আরেকজন এমন মুমিন ব্যক্তির গোপন বিষয়গুলোকে সামনে নিয়ে আসতেছি, শেয়ার করতেছি, পোস্ট করতেছি, এটা ওই ভাই যেমন দেখতেছে, সাথে সাথে রাম বাম নাস্তিক মোরতাদ তারাও তো দেখতেছে। বলেন তো তারা কি বলবে? যে তাদের মধ্যে এত সমস্যা, তাতে আমরাই ভালো আছি, নাউজুবিল্লাহ। এই সুযোগটা তো আমি করে দিচ্ছি ভাই। আমি এই বিষয়টার ভয়াবহতা যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, যে এমন দল আছে যেই দলের মধ্যে যারা নিজ থেকে কাজ করে আসে, মানে ছাত্র অবস্থা যারা কাজ করে আসে, আমি তাদের মুখ থেকে নিজে শুনছি যে তারা বলে যে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় অপর পক্ষকে কিভাবে ঘায়েল করা হবে। মানে ইসলামী দলের একজন ছাত্র বলতেছে যে আমরা প্রশিক্ষণ নেই যে কিভাবে অপর পক্ষকে ঘায়েল করব, আবার তারা প্রশিক্ষণ নেয় আমাদেরকে কিভাবে ঘায়েল করবে। এমনও হয়েছে যে এক ইসলামী দলের পোস্টার গুলো মাগরিবের পরে সন্ধ্যায় লাগাই দিয়ে গেছে, তো সে আমাকে বলছে যে আমাদের দায়িত্ব হলো যে রাত্র শেষ হওয়ার আগে আগে এই পোস্টার গুলো কিভাবে তুলে ফেলা যায়, এটা আমাদের দায়িত্ব। মানে একদল সন্ধ্যায় পোস্টার লাগাই দিয়ে গেছে, আরেক দলের দায়িত্ব হলো ভোর হওয়ার আগে আগে পোস্টারগুলো ছিঁড়ে ফেলতে হবে। ভাবেন মানে মানসিকতা কত ছোট্ট। এখন যেই দলের ব্যক্তিরা ছাত্র অবস্থায় মানে অপরপক্ষকে ঘায়েল করার জন্য তাদের কি কি দোষ আছে ওইগুলো নিয়ে চর্চা করে প্রশিক্ষণ দেয়, তারাই তো আস্তে আস্তে লিডার হচ্ছে, তারাই তো আস্তে আস্তে বড় হচ্ছে, মানে তারাই তো নেতৃত্বের কাছাকাছি আসতেছে। তো তারা কি করবে বলেন? তারা যদি এখন বিরোধিতা না করে, তো তারা মনে করবে কি আমি শিখলাম কি, তো আমার সারা জীবনের শিক্ষাটা তো মানে বৃথা হয়ে গেল। এখন শিক্ষাটাকে কাজে লাগানোর জন্য হলো অপর দলে বিরোধিতা করা শুরু করে দেয়, তখন অবস্থাটা কি হয় ভাবেন। এখন আমরা যখন নাকি কারো বিরোধিতা করি, অনেক সময় বিরোধিতা করতে হয়, আমার মানে আমার উপর কোনো কিছু একটা বললে তার জবাব দেওয়ার জন্য বিরোধিতা করতে হয়। যদি বিরোধিতা আমাকে করতে হয়, ইনসাফের সাথে বিরোধিতা করেন, মানে ইনসাফ রাখেন, আমি যে কথা বলতেছি কথা কতটুকু যাইতেছে। মানে কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে কেউ তোমার ক্ষতি করলে তুমি তার ততটুকুই করো, বেশি করতে যেও না। না, 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষ দিকের আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন কথা নিয়ে বলছেন। কিন্তু আমরা কি করি, কেউ আমার একটু বিরোধিতা করলে আমি তার 1 গুণ, কয়েক গুণ, ডবল গুণ, 10 গুণ বাড়ায় দিয়ে থাকি। চিন্তা করি না যে এখানে আমি ইনসাফ রক্ষা করতেছি কিনা, আমি সবাইকে ইনসাফের বয়ান দেই, এক্ষেত্রে আমি ইনসাফ রক্ষা করতে পারতেছি কিনা আমি চিন্তা করি না। আমি যার বিরোধিতা করতেছি সে কে আমি ভাবি না, অথচ আমি যার বিরোধিতা করতেছি সে যতটুকু খারাপ এর থেকেও আরো অনেক বেশি খারাপ আছে কিনা। ধরেন আমি ইসলামী দলের হই অথবা অন্য কোনো দলের হই, ব্যক্তি পার্সোনালি ব্যক্তি হই, আমি যদি একটা ইসলামী দলের বিরোধিতা করি, তাহলে আমি কি একবারও ভাবি আমি যে ইসলামী দলের বিরোধিতা করতেছি তাদের যত দোষ আছে তাদের থেকেও আরো বেশি দোষের কেউ আছে কিনা যার বিরোধিতা আমি করতেছি না? যদি এমন হয় যে তুলনামূলক আমি যার বিরোধিতা করতেছি তারা ঠিক আছে তুলনামূলক খারাপ, কিন্তু তাদের থেকে আরো অনেক খারাপের
দল বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু আমি তাদের বিরোধিতা করি না, তখন তো আমি ইনসাফ রক্ষা করলাম না। ধরেন আমি যদি একদম সরাসরি নাম বলে আপনাদেরকে বলি, যদি এমন হয় যে আমি বাংলাদেশ জামাতে ইসলামের বিরোধিতা করতেছি এবং এটাকে আমার দায়িত্ব মনে করে নিছি, এখন আমি কি একবার ভাবছি যে বর্তমানের তুলনায় তাদের মধ্যে যতটা ক্ষতিকর দিক আছে এর থেকেও আরো বেশি ক্ষতিকর দিক এমন দল, চাই পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, এমন কেউ আছে কিনা? যদি থাকে তাদের ব্যাপারে আমার ভূমিকা আছে কিনা? যদি তাদের থেকে আরো খারাপ কোন দল থাকে, আরো মারাত্মক আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, কাজের দিক থেকে আরো মারাত্মক খারাপ দল থাকে, তার বিরোধিতা না করে আমি যদি তাদের বিরোধিতা করি, তাহলে আমি কি ইনসাফ রক্ষা করলাম? আমি যদি বাংলাদেশ ইসলামী আন্দোলন তাদের বিরোধিতা করি, আমি অন্য দল করার কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিরোধিতা করি, এখন আমি কি একবারও ভাবি করার সময় যে আমি ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছি, তাদের থেকে আরো মারাত্মক কোনো খারাপ দল আছে কিনা, আমি তাদের ব্যাপারে কি ভূমিকা রাখি? এইভাবে প্রত্যেকটা দলের ব্যাপারে আমরা বলতে পারি। যদি আমি আহলে হাদিস যারা আছেন তাদের বিরোধিতা করি, তখন আমি কি ভাবতেছি যে আহলে হাদিস থেকেও কোনো খারাপ দল বাংলাদেশে আছে কিনা? যদি আমরা এই ক্ষেত্রে ইনসাফ রক্ষা করতাম যে কারো বিরোধিতা করার মানদণ্ড আমার কি হবে, আমি দেখব সর্বপ্রথম যে আমাদের এই পরিবেশের মধ্যে আমাদের মুসলমানদের জন্য, মানুষের জন্য, দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর দলটা কে, মতটা কি, বিশ্বাসটা কি, প্রথমে তাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভূমিকা থাকবে। ধরেন কাদিয়ানি, আমি যতদূর জানি বাংলাদেশের মধ্যে মারাত্মক হিসেবে আমি কাদিয়ানিদেরকে জানি, যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে অথচ তারা মুসলমান না, আহমদীয় মুসলিম জামাত নাম বলে কিন্তু তারা না। তো আমি তাদের ব্যাপারে আমার কতটুকু ভূমিকা আছে, মানে আমার সর্বাত্মক ভূমিকা থাকার দরকার তাদের ব্যাপারে। এরপরে আমাকে নিচে নেমে আসা উচিত। এরপরে যারা তথাকথিত হিজবুত তাওহীদ নামে বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে আমি ভূমিকা রাখতে পারি। এরপরে যারা ভণ্ড আছে, মাজারি আছে, বাজারি আছে, হ্যাঁ, রাজারবাগী, দেওয়ানবাগী, এমন মারাত্মক কুফুরি আকীদা লালন করে এমন ভণ্ড দল যেগুলো আছে, তাদের ব্যাপারে আমার ভূমিকা কি? অবাক হবেন যে আমার সবচেয়ে বেশি কষ্টের স্থান হলো ওইটা, যে এমন অনেক ভাইকে আমি দেখি, যাদেরকে আমি চিনি, যাদের ইলমি আমলি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, তারা কুফরি আকীদার দল যারা আছে তাদের ব্যাপারে তার কোনো ভূমিকা নাই, তেমন কোনো দেখার মতো কোনো ভূমিকা নাই। কাদিয়ানীদের ব্যাপারে তার ওইরকম সরব সে না, তথাকথিত হিজবুত তাওহীদের ব্যাপারও তার তেমন কোনো ভূমিকা নাই, কিন্তু তাদের ভূমিকা কি থাকে? ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে নিয়ে তার ভূমিকা খুব বেশি। তাদেরকে একটু সুযোগ পাইলেই তাদেরকে বাতিল বইলা, গুমরা বইলা সবকিছু করে দিতে সে প্রস্তুত। যদি কোনোভাবে একটু সুযোগ পাওয়া যায় জামাতে ইসলামীকে ধ্বংস করার জন্য, সে মাঠের মধ্যে নেমে পড়ে। এইভাবে আরো অন্যান্য ইসলামী দল যেগুলো আছে, এক দল আরেক দলকে নিচে নামানোর জন্য, ধ্বংস করার জন্য একদম তৎপর হয়ে যায়। একজন ব্যক্তি বলছিলেন যে বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো উন্নত না হওয়ার একটা কারণ কি জানেন? তারা নিজেরা তো উন্নত হবে না, অন্য কাউকে উন্নত করতেও দিবে না। যেমন বলতেছে, আপনি যদি একটা পাত্রের মধ্যে কাঁকড়া রাখেন, কাঁকড়া, ওই কাঁকড়া পাত্রের মধ্যে রাখার পরে আপনি পাত্র মধ্যে ডাকনা দিতে হবে না কাঁকড়াগুলো চলে যাওয়ার জন্য, মানে কাঁকড়াগুলো পাত্র থেকে চলে যাবে কিনা এই জন্য আপনার ডাকনা দিতে হবে না। কেন? দেখবেন আপনি ডাকনা খোলা রেখে দেখবেন যে কাঁকড়াগুলো কি করবে, একটা কাঁকড়া যখন উপরের দিকে উঠতে যাবে, নিচে যে কাঁকড়াগুলো আছে ওই কাঁকড়াগুলো তাদের পা চিপা দিয়ে এইভাবে টান দিয়ে নিচে মানে নামিয়ে আনবে। তো এমন করে যার কারণে সবাই যে উঠতে চায় সবাই মিলে তাকে এভাবে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে, যার কারণে কেউ আর উপরে উঠতে হয় না, আর আর ডাকনা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ডাকনা ছাড়াই আপনি কাঁকড়াগুলোকে পাত্রের মধ্যে রাখতে পারবেন। আমার মনে হয় অনেকটা এমন আমরা, মানে আমরা নিজেরা তেমন কোনো উন্নত করব না, নিজেদের ভালো করব না, এমনকি কেউ উন্নত করবে তাও আমরা দিব না, অনেকে এমন আছেন। এই জন্য আমি বলি বিরোধিতা করতে হয় করবেন, ঠিক আছে, কিন্তু সেখানে যেন আমার ইনসাফ থাকে। আমি কি এমন কোনো বিরোধিতা করতেছি যেটা শুধু বিরোধিতা করার জন্য, যা শরীয়ত সমর্থন করে না? দেখেন শরীয়ত সমর্থন করে কিনা। আমি যখন গোয়েন্দাগিরি করতেছি, আমি যখন গীবত করতেছি, তখন আমি একটু কি খেয়াল করি যে যার গীবত করতেছি যে এই ক্ষেত্রে আমি ইনসাফ রক্ষা করতেছি কিনা, মানে সত্যিকার দিনের দাওয়ার জন্য করতেছি কিনা? যদি মনে করেন আমি এখন চরমনায়ের বিরোধিতা করি, জামাত ইসলামের বিরোধিতা করি, খেলাফত আন্দোলনের বিরোধিতা করি, আপনি এখন তাদের বিরুদ্ধে যে আমি করতেছি, যদি কোনো সময় তাদের সাথে আমার সাক্ষাৎ হয়, দাওয়ার দরকার হয়, আমি কি তাদেরকে দাওয়াটা দিতে পারবো?
তাদের থেকেও আরো খারাপ কোনো ভাই আছে না, যার বিরোধিতা করা উচিত, আমি কি তার বিরোধিতা করি? ধরেন কোনো ব্যক্তি হিন্দু, মুসলমান না, এখন আমি তাকে দাওয়া করা দরকার, তাকে ভালো করা দরকার, সে খারাপ পথে চলে গেছে যেহেতু সে মুসলমান না, এখন আমি তার সাথে আমার আচরণটা কি হবে? তাকেও তো আমার উচিত যে ভালো ব্যবহার করে তাকে ভালো কাজের মধ্যে নিয়ে আসা, না ইসলামের মধ্যে তাকে প্রবেশ করানোর জন্য চেষ্টা করা। এখন আমার দৃষ্টিতে যদি মনে হয় চরমোনাই খারাপ, যদি আমি মনে করি জামাত ইসলাম খারাপ, যদি আমি মনে করি খেলাফত আমার দৃষ্টিতে খারাপ, তাহলে তো আমার উচিত কি তাকে ভালো করা, না নাকি তাকে গালমন্দ করে ধ্বংস করে দেওয়া? মানে একটু চিন্তা করেন প্লিজ। মানে যদি আমরা কার বিরোধিতা করি, কার বদনাম করি, কার গোয়েন্দাগিরি করি, যে আমার দৃষ্টিতে খারাপ। এখন যে আমার দৃষ্টিতে খারাপ, আমি এজ এ মুমিন, একজন মুমিন হিসেবে আমার চূড়ান্ত সফলতা এবং আমার ইচ্ছা নিয়ত হলো জান্নাত লাভ করা, না? তো আমি একজন জান্নাত প্রত্যাশী, যে আমার দৃষ্টিতে খারাপ, তার সাথে আমার ব্যবহারটা কেমন হওয়া উচিত? মানে আমি যে তাকে আর গালমন্দ করে তার দোষগুলো সামনে আই না তাকে ধ্বংস করে দেওয়া, এটা কি আমার জন্য উচিত ইনসাফ? নাকি তার সাথে ভালো ব্যবহার করে তাকে অতীতের ভুলগুলো জন্য তাকে তিরস্কার না করে তাকে জান্নাত জাহান্নামের কথা বললে হোক, অথবা যে কোনো ভাবে তাকে দিনের পথে নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা, এটা আমার কর্তব্য? কোনটা কর্তব্য আপনি বলেন? আমরা যখন গীবত করি তখন এই বিষয়গুলো কি লক্ষ্য করি? যখন গীবতের আলোচনা আসছে, মুসলিম শরীফের ঐতিহাসিক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুনো, গীবত হলো যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন বিষয় সম্পর্কে আলোচনা করা যে বিষয়ে আলোচনা করলে সে কষ্ট পায়, অপছন্দ করে। এখন আপনি কি একটু চিন্তা করে দেখছেন, আমি যখন কোন ইসলামী দলের হোক, কোন একজন মানুষের গীবত করি, ওই বিষয়ে কি সে কষ্ট পায় না শান্তি পায়? নিশ্চিত সে অনেক বেশি কষ্ট পায়। তো এখন এটা কি হবে? আপনারা বলবেন এটা তো আমরা প্রকাশ্যে করি, সোশ্যাল মিডিয়ায় এসে করি, গোপনে করলে না গীবত হয়, প্রকাশ্যে করি এটা তো গীবত হবে না। আর সে এই দোষটা করছে সরাসরি চরমোনাই জামাত ইসলামী খেলাফত মজলিস এই দোষটা করছে, এই জন্য আমি বলতেছি, আমি তো মিথ্যা বলতেছি না। সাহাবায়ে কেরাম সেম কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল যে, আল্লাহ রাসূল, আপনি কি একটু চিন্তা করে দেখছেন যে আমরা যে বিষয়টা বলতেছি যদি সেটা সত্য হয় তাও কি গীবত হবে, এটাও কি গুনাহ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কানা ফিহি মা তাকুলু, যদি তুমি যা বলতেছো তা যদি সত্য হয়, তা যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে ফাকাদ ইগতাবতা, তাহলে তুমি তার গীবত করতেছো, মানে এটাই হবে গীবত প্রকৃত অর্থে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, আর তুমি যা বলতেছো তা যদি সত্য না হয় তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি যেন তাকে অপবাদ দিয়ে দিছো। আর অপবাদের শাস্তি তো আরো মারাত্মক। এবার ভাবেন তো, আমি যার গীবত করতেছি, আমি যার পরনিন্দা করতেছি, আমি যার সমালোচনা করতেছি, আমি যার গোয়েন্দাগিরি করতেছি, এই বিষয়গুলোতে সে কষ্ট পায় না শান্তি পায়? আর এই বিষয়টা যদি সে সত্যি তার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে এটা হবে প্রকৃত গীবত। আর যদি তার মধ্যে না থেকে থাকে দোষটা, তাহলে তুমি তাকে অপবাদ দিলা, তখন আমার পরিণামটা কি হবে, আমার হুকুমটা কি হবে? আপনি কি একটু ভেবে দেখেছেন? আমরা কিন্তু ভাবি না ভাই। মানে পক্ষান্তরে আমি যে কোনো একটা প্যাচে পড়ে, কারো ফান্দে পড়ে আমি যে নিজের ইসলামের ক্ষতি করে ফেলতেছি। ধরেন আমরা যখন এই কাজগুলো করি, অনেক ক্ষেত্রে কি হয় জানেন? ধরেন আমাদের আশপাশে যারা আছে তারা আমাদেরকে উৎসাহ করে যে, তুমি তো এই ছাত্র আন্দোলন করো না, বা তুমি তো খেলাফত মজলিস করো না, কহ তো ওই পক্ষ তো তোমার লিডারকে একটা গালি দিছে, তাইলে তোমার তো উচিত, তোমার তো ওয়াজিব তাকে একটা গালি দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সে চিন্তা করে, তাই তো, আমি তো ছাত্র আন্দোলন করি, আমার লিডারকে গালি দিছে, তো তার লিডারকে গালি দেওয়া তো মানে আমার জন্য একটা সবের কাজ। মানে এখন সবের কাজ মনে করে সে গুনাহ করতেছে। আপনি ভাবেন, মানে যদি গুনার কাজকে গুনার কাজ মনে করে করলে তো তওবা করা যায়, এখন গুনার কাজকে সে সবের কাজ মনে করে তওবা করতেছে। তো তুমি কওমি মাদ্রাসা পড়েন, অপরিত তো জামাত ইসলামের একজন তোমার কওমি আলেমকে গালি দিছে, তো এখন আমার উচিত কি হবে? তো তুমি দ্রুত জামাত ইসলামকে গালি দিয়ে দাও। এখন জামাত ইসলামকে সেম কথাটা বলে, তুমি একজন জামাত ইসলামের কর্মী না, কর্মী তো, তোমার লিডারকে একজন গালি দিচ্ছে, এখন কি করা উচিত? দ্রুত তার একটা গালি দিয়ে দাও, এবং তার কি কি দোষ আছে তুমি সেই দোষগুলো একত্রিত করে একটা ভিডিও বানাও। তোমার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে, অনেক বেশি ভিউ হবে, এদিক দিয়ে ভিউ পেয়ে গেলা, আবার তুমি সফল হয়ে গেলা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ওয়াল্লাহি আমরা যদি একটু খেয়াল করি ভাই, থামার সময় এখন। আপনি বলবেন আর কয়জনকে থামাইবেন? সবাই তো এইভাবে করতেছে। ভাই সবাই করতে থাকুক, আমি না করি,
যদি আপনি আমাকে একটা যুক্তি দেন, যদি সবাই জাহান্নামের দিকে দৌড়ে যায়, তাহলে আমার কি উচিত সবার সাথে জাহান্নামের দিকে দৌড়ে যাওয়া? আপনি কি বলবেন? বলবেন না 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 না, উচিত না। তাহলে কিন্তু এই ক্ষেত্রে তো বলেন যে সবাই আমার লিডারকে খারাপ বলতেছে, সবাই তো মানে প্রত্যেকের জবাব দিতে গিয়ে এগুলো করতেছে, তো আমি করবো না কেন? ভাই আপনি একটু চিন্তা করেন, একটু থামেন। আপনি যে কাজটা করতেছেন, কাজটা কি সঠিক? মানে এটা কি ভালো কাজ করতেছেন? যদি বলেন যে হ্যাঁ ভালো কাজ করতেছি, চালায় যান, আরো চালান, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি মনে করেন, আপনার দিল যদি সাক্ষী দেয় যে না, আমি শুধু দলের একটা পদ, বড় একটা পদ পাওয়ার জন্য এমন করতেছি, আমি এগুলো করলে আমার লিডারের নজরে আমি পড়বো, আর লিডার আমাকে একটা বড় একটা পদ দিয়ে দিবে, হ্যাঁ, যে পদটা পেতে আমার অনেক কষ্ট হতো, এখন আমি আরেক দলকে গালি দিলে লিডারের চোখে পড়ে আমি বড় পদ পেয়ে যাব। ভাই পদ পদবি তো সফলতার মানদণ্ড না। এমন কত পদ পদবীর লোক এখন কবরে শুয়ে শুয়ে শুধু জাহান্নামের আগুন ভোগ করতেছে। ভাই একটু চিন্তা করি আমরা। সর্বশেষ আপনাদেরকে যে কথাটা বলবো, দেখেন এই অপরাধ যে অপরাধগুলোর কথা বললাম, গোয়েন্দাগিরি করা, গীবত করা, পরনিন্দা করা, এই অপরাধগুলোর ক্ষেত্রে আল্লাহ একটা উদাহরণ দিছে। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যে যারা যারা এই কাজটা করতেছে, শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, কয় তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? অর্থাৎ যারা গীবত করো তাদের তুলনা আল্লাহ তাআলা দিতেছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ নিজে বলতেছেন ফাকারিহ তুমু, অবশ্যই তোমরা এটা পছন্দ করো না। তো তোমরা যেহেতু মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, তাহলে গীবত করতে কেন পছন্দ করো? আমরা কেন পছন্দ করি জানেন? আমরা পছন্দ করি কি, আমরা আমার দলের কাউকে গীবত করি না, দলের কারো সমালোচনা করি না, আমার দলের বাইরে যে আছে তার সমালোচনা করি, মনে করি এটা আমি ভালো কাজ করতেছি, মানে এটা আমি কর্তব্য আদায় করতেছি। ভাই বিশ্বাস করেন, আপনি যে দল করেন না কেন, যদি আপনার বিশ্বাস বলে যে আমি যে দল করতেছি সঠিক দল করতেছি, আপনি দলটা করেন। কোরআন হাদিস যদি সমর্থন করে তাহলে চালায়া যান। আরো বিশ্লেষণ করেন যে আমি সঠিক পথে আছি কিনা। যদি সঠিক পথে থাকেন, ওইটাকে আগায় নেওয়ার জন্য যে ভূমিকা রাখা দরকার ওইটা রাখেন, কিন্তু অপর পক্ষকে ঘায়েল করে নিজে বড় হতে হবে, এই মানসিকতাকে আপনি চেঞ্জ করেন, আল্লাহই চেঞ্জ করেন ভাই। হ্যাঁ, দিন শেষে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে এবং জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে। তখন আমার কোনো লিডার আমার পক্ষে দাঁড়াবে না ভাই, আমার পক্ষে কেউ সাক্ষী দিবে না। আমার লিডার সে বলবে না যে সে আমাকে বাঁচানোর জন্য, আমার দলকে বাঁচানোর জন্য সে অপর পক্ষকে গালি দিছে, অপর পক্ষের বদনাম করছে, কথাটা বলবে না ভাই। কারণ সবাই তো শুধু ইয়া নাফসি বলবে। তো আপনি কার ভরসায় আরেকজনকে গালি দিতেছেন, আরেকজনের পরনিন্দা করতেছেন, জীবত করতেছেন, কার ভরসায় করতেছেন ভাই বলেন? একটু চিন্তা করি। আমি আমার নিজের নিয়ে একটু ভাবি, কেন আমরা কি এই জিনিসটা জানি না? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী তো সে যে তার নিজকে চিনে, নিজ সম্পর্কে ভাবে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সে প্রস্তুতি নেয়। এই বিষয়টাকে আমরা জানি না? এবং ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু, এবং অক্ষম হলো সে যে নাকি তার কুপ্রবৃত্তির দাসত্ব করে। তাহলে আমরা কি করব বলেন ভাই? আমরা কি নিজকে চিনবো, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিব, নাকি যেভাবে চলতেছি ওইভাবেই চলতে থাকবো? একটু ভাবি। যে কাজটাই করি সর্বশেষ কথা আমরা যেন ইনসাফ লক্ষ্য করি, যে আমি অতিরিক্ত করে ফেলতেছি কিনা, মানে সমালোচনা করার ক্ষেত্রে হোক, বিরোধিতা করার ক্ষেত্রে হোক, আমি অতিরঞ্জন করে ফেলতেছি কিনা, শরীরের বাইরে চলে যাচ্ছি কিনা। আমিও তো এজ এ মুসলমান, আমার তো অনেক কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি, আমি ওইটা করতেছি কিনা, নাকি আমি ভালো আছি, ঠিক আছি, এখন এই আত্মাদের মধ্যে আছি। একটু ভাবি। যদি আমি মনে করি যে আমি ইনসাফের মধ্যে আছি, আপনি চালায় যান। আর যদি মনে হয় যে না, ইনসাফের বাইরে চলে গেছি, আমার মধ্যে আর ইআতেদাল নাই, তাহলে আমার থামা উচিত, এখনই থামা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।